শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের দোয়া, আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো সকালে সবজি বনিয়ে নিচ্ছি রান্না করার জন্যে। তো খুব বেলা হয়নি, এখন 9টা মতন বাজে। তো দেখো কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে রান্না হবে আর বাঁধাকপিটা ভাজবো। যেহেতু তোমরা সবাই জানো গ্যাস ফুরিয়ে গেছে, তো উনানে করতে হবে, তো একটু সকাল সকাল রেডি করে নিচ্ছি। মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হবে, তো সময়ের সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে, কিছু করার নেই। যখন যেমন সময় তখন সেইভাবে চলতে হবে। তো দেখো এগুলো বনিয়ে রেখে দিলাম। আর উনুনটা দেখতে এসেছি কী অবস্থা, যেহেতু কালকে মায়ের উনানে করেছিলাম, তো মা দুপুরে রান্না করবে। আর ওই জন্য করে আমি এই উনুনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, নিয়ে দেখছি এখানে রান্না করা যায় কি। আর উপরে ছাউনি কিছু নেই, এই বর্ষাকালে এই বৃষ্টি এই রোদ্দুর, তো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। আর অনেক দিন ধরে রান্না হয়নি, প্রায় 3-4 মাস মতন ব্যবহার হয়নি। 3-4 মাস মতন ব্যবহার হয়নি, তো অবস্থা খুবই খারাপ। দেখো কি অবস্থা, শ্যাওলা পড়ে পুরো একদম উনানের চৌপাশটায় কি নোংরা হয়ে আছে। তো এর মধ্যে তো রান্না করতে পারবো না, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। আর এখন তো বিশাল রোদ্দুর, মানে 9টা বাজে, তো প্রচুর আকাশে রোদ্দুর, তো উপরে কিছু ছাউনি নেই। তো জানি না কখন রোদ্দুর ওঠে কখন বৃষ্টি ওঠে, কেউ বুঝতে পারবো না বর্ষাকালে। তো দেখো উনুনটাকে ভালো করে পরিষ্কার করে, মানে ঝাঁট দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে একদম চকচকে করে নেবো, যাতে বসে রান্না করতে পারি। তো যেহেতু অনেক দিন জিনিস না ব্যবহার হলে যেমন হয়, তো তেমনই হয়েছে, কিছু করার নেই। আর দেখো এখানে আমি আস্তে আস্তে মানে নোংরাগুলো যে শ্যাওলাগুলো পড়েছিল সব পরিষ্কার করে নিচ্ছি। আর বড় মামাম গেছে পড়তে, যেহেতু ওর পড়া আছে সকালে। দেখো পরিষ্কার করে নিয়েছি, উনুনও নিকানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে এবার দেখতে। তো এখন ঠিকঠাক রান্না করতে পারবো এই জায়গাটা বসে। আর খাওয়ার জল এসে গেছিলো, পানি তো নিতে যাচ্ছি এখন। মানে মেয়েদের কাজের শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই আছে। তো আমাদের আর মায়েদের জল নিতে যাচ্ছি। গ্রামে থাকি তাও সব কিছু কিনে ব্যবহার করতে হয়, রান্নার জল বলো, খাওয়ার জল বলো, সবই। আর এইদিকে দেখো মাম্মাম দেখো কি দুষ্টু করেছে, যে দেশলাইটা আছে উনুন ধরানোর জন্য রেখেছিলাম, তো কাঠিগুলো সব বার করে দিয়েছে আর মানে পুরো একদম নষ্ট করে দিয়েছে। আর ওর পাপা নিয়ে এসেছিলো রাত্রে কলা, এখন মাম্মামরা খাবে, তো বার করে দিলাম, 2 মাম্মামকে দেবো। তো ওরা এখন খাবে, স্কুলে যাবে যেহেতু। আর পান্তা ভাত আছে, কি খায় জানি না, তরকারি আছে, মানে পান্তা ভাত না, ভাতে জল দেওয়া নেই, ঠান্ডা ভাত। আর এই দেখো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, বড় মামাকে ভাতও বসিয়ে দিয়েছি। আর উপরে ওই চাদরটা দিয়ে নিয়েছি, যেহেতু রোদ্দুর প্রচুর। আর উনুনটা অনেক দিন ধরে জ্বলেনি, তো একটু অসুবিধা হচ্ছে। আগে ভাতের পানিটা বসিয়ে দিয়েছি, যেহেতু কন্ট্রোলের চাল রান্না করব। তো পানিটা ফুটে গেলে তো চালটা দিলে ভালো ভাত হয়, আর না হলে একটু ভাতটা কেমন হয়, অত ভালো লাগে না। আর দেখো ছাউনি করে নিয়েছি ওপরে চাদরটা দিয়ে, যাতে বসে রান্না করতে পারি। আর প্রচুর ধোঁয়া হচ্ছে, অনেক দিন পরে ব্যবহার করলে একটু অসুবিধা তো হবেই। তো সব অসুবিধে অতিক্রম করে তো রান্না করতে হবে, যেহেতু খেতে হবে সেই জন্যে। তো দেখো আমার তো কাঠ নেই, তোমরা জানো, মায়ের ওখান থেকে কাঠ নিয়ে রান্না করছি। আর তোমরা দেখেছো বারান্দার মধ্যে প্রচুর মা কাঠ পাতা সব মানে জোগাড় করে রাখে এই বর্ষাকালের জন্য, গ্রামের দিকে যেটা হয়। আর দেখো আমার স্নান হয়ে গেছে, মামামকে স্কুলে দিয়েছে, এবারে রান্না বসিয়ে দিয়েছি। আর ছোটোটা খুব দুষ্টু করছে, ও আসার জন্য জেদ করছে, তো ধোঁয়া হচ্ছে, হাওয়া হচ্ছে, যেহেতু ধোঁয়া হচ্ছে তো আমি ওকে বকছি। আর চুলটাকে আবার উঁচু করে বেঁধে নিচ্ছি, যেহেতু রান্না করব, তো সবজি তরকারিতে চুল পড়বে। আর দেখো এক এক করে সব গুছিয়ে নিয়ে আসছি। তো স্ট্যান্ড নেই যেহেতু, আর ফোন ধরারও লোক নেই, এক হাতে দিয়ে ফোন ধরতে হয়, এক হাতে কাজ করতে হয়, তো সব রকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাও তোমরা ভালোবেসে যে এত মানুষ আমার ভিডিও দেখো, আমার খুবই ভালো লাগে। আর এলোমেলো ভিডিও দিই, তাও তোমাদের পছন্দ হয়। ছোটো বোনের এই আশীর্বাদটা করো, যাতে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি আর ভালোভাবে ভিডিও দিতে পারি। স্ট্যান্ড থাকলে কোনো অসুবিধা হয় না। দেখো আমি ওপারে রান্না করছি, মিঠুরা আসতে পারছে না, ওই জন্য জানলা দিয়ে এসেছে। আর যে খাটের উপরে মামাম জামাটা খুলে দিয়েছে, আর ওরা জানলার ধারে বসে আছে, আমি ভিডিওটা করছি, ওরা উড়ে পালালো।
এই না বলতে বলতে দেখো রোদ্দুরও আছে, এদিকে বৃষ্টিও হচ্ছে, মেঘ নেই কিন্তু তাও দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সবই রান্না হয়ে গেছে, দেখেছো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি। আর বেগুন কচু আলু দিয়ে মাছ দিয়ে মানে একদম শুকনো শুকনো রান্না করেছি। তার সঙ্গে তোমাদের দাদাভাই আগের দিনকে চপ এনেছিল, চপটাও দিয়ে দিয়েছি। কেউ খায়নি, উনি একা, তোমার দাদাভাই একা খেয়েছিল, মেয়েরা কেউ খায়নি, তো জিনিসটা নষ্ট হয়ে যাবে ওই জন্য করে দিয়ে দিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা ভাজছি, তো আরেকটু হলে হয়ে যাবে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আগুনে বসিয়ে রাখবো, হয়ে যাবে। আর অনেক দিন পরে আজকে চুলোয় আমার নিজের হাতে তৈরি করা চুলোতে উনানে রান্না করলাম, খুবই ভালো লাগলো। দেখো আর বৃষ্টি তো হচ্ছে, এদিকে মামাকে স্নান করাতে নিয়ে যাব, ও জেদ করছে, তো আসতে তো দিচ্ছে না, রোদ্দুর আছে খুব। আর দেখো রান্না করে আবার উনুনটাকে ঢাকা দিয়ে রাখবো, মানে জোরে বৃষ্টি আসলে তো ভিজে যাবে, সেই জন্য করে উপরে যে কোনো ছাউনি নেই, আলগা আছে, আর ডাইরেক্ট বৃষ্টিটা পড়বে। তো এই যে তারপর দেখো দুপুরে খেতে বসে গেছি, দুপুরে খেতে বসবো। আর মিঠুরা এসে ডাকাডাকি করছে, তো ওদেরকে কিছু খেতে দেবো। মানে সারাটা দিন ওরা প্রায় বেশিরভাগ টাইমটা এখানে থাকে, তো এদেরকে খেতে দেবো। এই যে নিমকি দেবো, ভাত দেবো, তো ওই জন্য করে নিমকিটা বেশি দেবো না, দুটো একটা দেবো। তো ভাত আমরা যখন খেতে বসবো তখন ওদেরকে দুটো ভাত দেবো। তো চলো দেখো, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না, একেবারে সন্ধ্যেবেলা ফুচকাওয়ালা এসেছিলো, তো ফুচকা এনেছি, তো মামামদের জন্যে। মামরামরা এখন দাঁড়িয়ে খেতে চায় না। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থাকবে।